কালার কাপড়ে আপনাদের কাটিং করে দেখালাম। এক কালার কাপড় যখন আপনারা কাটবেন তখন কিন্তু কোনাকুনি করে ভাঁজ দিতে পারবেন, যেহেতু এক কালার কাপড়টা আপনাদের উল্টানো যায়, আর ছাপা যখন প্রিন্ট কাটবেন তখন কিন্তু উল্টানো যায় না, যেহেতু আপনাদের খাড়া পাশে আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন। তা আজকে আমি দেখাবো আপনারা গাউন কিভাবে কাটবেন। দেখবেন আপনারা গাউন কাটার পরে, গাউনটা বানানোর পরে কিন্তু রাউন্ডটা ঠিকই থাকে, দিয়ে একবার পরার পরে দেখবেন এক পাশে ঝুলে যায়, এক পাশে উঠে যায়, কিংবা ধোয়ার পরে প্রথম কিন্তু ঠিকই থাকে। এটা কি কারণে হয় আজকে আমি আপনাদের সেই জিনিসটা খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে গাউনটা সঠিক নিয়মে আসলে কীভাবে কাটবেন। এই নিয়মে কাটলে কিন্তু আপনাদের গাউনগুলো আর এক সাইডে ঝলবে না। তো আমি প্রথমে যে কাজটা করব, আমি আগে আমার হাফ বডির জন্য কাপড়টা বের করে নেব। আমার হাফ বডির জন্য আমি প্রথমে 30 ইঞ্চি কাপড় আমি কেটে নেব। আমি 30 ইঞ্চি কেটে নিলাম, নিয়ে এবার কাপড়টা আমি এভাবে ভাঁজ দিয়ে নেব আমার হাফ বডিটা কাটার জন্যে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখতে পারবেন, দেখলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। পরবর্তীতে আপনাদের এই গাউনগুলো কাটলে আর এরকম সমস্যা হবে না। তাই প্রথমে হাফ বডিটা কাটবো। হাফ বডিটা কিন্তু কামিজের নিয়মেই কাটবেন। আমি হাফ ইঞ্চি মার্কার রেখে এক্সট্রা মার্কার দিয়ে নিলাম। হ্যাঁ, পুরটা কাটবো 13 ইঞ্চি, অর্থাৎ 6.5, যেহেতু আমার 34 বডি। এটা কিন্তু আপনারা 6 ভাগে ভাগ করে নেবেন। 6 ভাগে ভাগ করে হাফ ইঞ্চি বেশি নেবেন। আমি এখানে 6 ইঞ্চি নেব। বডি আমি 4 ভাগের 1 ভাগ, কামিজের মতো 8.5, আমার কোমর 30, এখানে কিন্তু আমি এখানেও ঠিক 4 ভাগের 1 ভাগ, 7 ইঞ্চি নিয়ে আমি মার্কারটা দিয়ে নেব। এবার আমি হাফ বডি মার্কারটা দেব। আর হাফ বডি 14 ইঞ্চি, আমি 14 ইঞ্চিতে মার্কার দেব। অবশ্যই কাটার সময় কিন্তু আপনারা হাফ ইঞ্চি অ্যাঙ্গেল করে কেটে নেবেন। গলা ছড়ানোটা আমি যেহেতু 34 ইঞ্চি বডি, বেশি নেব না, 2.5 ইঞ্চি নেব। আর ডিপটা আমি এখন কাটবো না, এটা আপনাদের ইচ্ছা মতন আপনারা কেটে নেবেন। আপনার কাস্টমারের যতটুকু খুশি আপনারা ততটুকু পরিমাণ আপনারা ডিপ দিতে পারেন, এটা কাস্টমারের উপরে নির্ভর করে। আর হাফ বডি কিন্তু রাউন্ড, অবশ্যই কিন্তু আপনারা এই জায়গায় কাটার সময় আপনারা হাফ ইঞ্চির বেশি অ্যাঙ্গেল কেটে দেবেন, যেহেতু আপনাদের গোল জামা হবে। আমার কিন্তু হাফ বডিটা কাটা শেষ। হাফ বডিটা আমি সরাই রাখলাম। আপনাদের কি কারণে কামিজগুলো ঝুলে যায় এবার আমি আপনাদের সেই কারণটাই বোঝাবো। এটা কিন্তু আমার পাড়ির সাইড। পাড়ির সাইড কিন্তু আপনাদের দেখবেন কাপড়টা কিন্তু টানলে লম্বা হয় না। আর এটা কিন্তু আপনার আড়া সাইড, এটা কিন্তু দেখছেন আপনার কাপড়টা স্টিচ করে। তা আমরা সাধারণত গাউন কাটার সময় যে কাজটা করি, এভাবে কিন্তু আপনার কাপড়টা ডবল করে ভাঁজ করে নিই, নিয়ে কিন্তু এইভাবে কোনাকুনি ভাঁজ দিই, এইভাবে কোনাকুনি ভাঁজ দিই। কিন্তু এইভাবে কিন্তু আপনাদের কাপড়টা ভাঁজ দেওয়া যাবে না, আপনাদের কাপড়টা ভাঁজ দিতে হবে ঠিক এইভাবে। দেখেন আমি যেভাবে ভাঁজ দিতেছি, এইভাবে ভাঁজ দেবেন আপনারা কাপড়টা। এবার আপনারা হাফ বডিটা আপনারা ঠিক ফালাই দেবেন। দিয়ে আমি আমার লম্বা মাপটা আমি নেব। বুঝতে পারছেন আমি কীভাবে ভাঁজ দিতেছি, কীভাবে হাফ বডিটা ফেলাইতেছি।
তা আমার লম্বা হচ্ছে 38 ইঞ্চি। আমি 38, ঠিক এইভাবে সব জায়গায় আমি মার্কাটা দিয়ে নেব। আপনারা মাপগুলো ফলো করবেন। আমি সুন্দর করে মার্কাটা উঠে নেব। আরও 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে আমি মার্কাটা দিয়ে নিলাম। মার্কাটা দিলেও হয়, না দিলেও হয়, কোনো সমস্যা নেই। এখন কিন্তু আমি এই কাপড়টা ফালাই দেব। এবারে কিন্তু আমি এটা রেখে দিলাম, আমার হাফ বডিটাও রাখলাম। আশা করি বুঝতে পারছেন। এবার আমি ভাঁজ দেবো আমি আমার এইভাবে। দেখুন, একটা কিন্তু আমি দিলাম এইভাবে, একটা দেবো আমি এইভাবে। এবার আমি যে কাজটা করবো, আমি কিন্তু এটার পরে এরপরে ফালাই দিলাম। দেখুন, দুই পাট আমি ফালাই দিলাম, দিয়ে আমি ঠিক আমার মাপ অনুযায়ী আমি কাটিং করে নেব। কিন্তু আমি জোড়ের কাপড়টা, আমার যেহেতু জোড় আছে, আমি জোড়ের কাপড়টা এখান থেকে এইভাবে আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু এক কালার কাপড়ে আপনাদের কাটিং করে দেখালাম। এক কালার কাপড় যখন আপনারা কাটবেন তখন কিন্তু কোনাকুনি করে ভাঁজ দিতে পারবেন, যেহেতু এক কালার কাপড়টা আপনাদের উল্টানো যায়। আর ছাপা যখন প্রিন্ট কাটবেন তখন কিন্তু উল্টানো যায় না, যেহেতু আপনাদের খাড়া পাশে জয়েন হয়, আড়া পাশেই জয়েন হয়। এখন আমি আপনাদের যে নিয়মে আপনাদের ভাঁজটা দেখালাম, আপনারা প্রিন্টের কাপড় যে সময় কাটবেন ঠিক এই নিয়মে কাটবেন, তাহলে কিন্তু আপনাদের এই গাউনগুলো এক সাইডে আর কখনো ঝুলবে না। আর কাস্টমাররা কিন্তু আপনার রিপোর্ট দেবে না যে আমার এই গাউনটা কিন্তু এক সাইডে ঝুলে যাচ্ছে। অবশ্যই পরে পরে যদি একটা জিনিস এক সাইডে ঝুলে যায় তাহলে কিন্তু খুবই খারাপ দেখা যায়। আর কাস্টমার যদি আপনার রিপোর্ট দেয় তাই তো আরও খারাপ দেখা যায়, আপনার মনটাও খারাপ হয়ে যাবে যে আমি কি জামা বানাই দিলাম, কাস্টমার আমার রিপোর্ট দিতেছে যে ঝুলে যেতেছে। এবার আমি যে কাজটা আপনাদের দেখাবো, আপনারা এইভাবে কাটার পরে ঠিক এই একটা খাড়া পাট আর এই একটা আড়া পাট, খাড়ায় আর আড়ায় আপনারা জয়েন দেবেন। খাড়ায় আর আড়ায় যখন জয়েন দেবেন তখন কিন্তু এইটা ওর এটা দেখছেন টানলে লম্বা হইতেছে, এটা কিন্তু লম্বা হইতেছে না। এই খাড়া পাশে কিন্তু আপনার আড়া পাশটা সাপোর্ট দেবে। সাপোর্ট দেওয়ার কারণে কিন্তু আপনাদের এই আড়া পাশটা আর ঝলবে না। আর যখন আপনারা ঠিক আমি আগে যেভাবে দেখালাম, যে আমি অন্য একটা কাপড় দিয়ে আপনাদের দেখাইতেছি, আবার এটা একটা টুকরো কাপড়, আপনারা যখন এইভাবে যখন কোনাকুনি করে ভাঁজ দেবেন তখন কিন্তু আপনাদের এই আড়াটায় জয়েন হইতেছে, খাড়া পাশে খাড়াটায় জয়েন হইতেছে, তখন কিন্তু আপনাদের কাপড়ে কোনো সাপোর্ট পড়তেছে না। যেহেতু আড়া পাশটা একটু কাপড়টা লম্বা হবে, এই জন্য দেখবেন আড়া পাশটায় আপনাদের এক সাইডে ঝুলে যায়। আর এই ঝুলে যাওয়ার কারণেই কিন্তু কাস্টমার আপনার রিপোর্ট দেয় যে আপনার এক সাইডে ঝুলে যাইতেছে। আর যখন আপনারা এই সিস্টেমে কাটবেন তখন কিন্তু আপনারা এই সিস্টেমে আপনারা জয়েন্টটা দিতে পারবেন আড়াই আর খাড়াই, তাহলে কিন্তু আপনাদের আর ঝোলার কোনো সম্ভাবনা নেই। তাহলে বুঝতে পারছেন আপনারা এই গাউনগুলো আপনারা কীভাবে সঠিক নিয়মে কাটবেন। আর বুঝতে যদি কোনো সমস্যায় আমাদের কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমি আপনাদের সমাধান করে দেবো। এবারে আমি কাটবো আমার হাতাটা। তারপর আমি ডবল করে ভাঁজ করে নিলাম। তাই এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি আমার হাতা হচ্ছে 15, হাতার মাথা হচ্ছে আপনার 8 ইঞ্চি,
4 দাগ দেব। আমি এখানে আরমোল রাউন্ড দেবো 3.5 ইঞ্চি। এখানে আরও এক্সট্রা 1 ইঞ্চি কাপড় রাখলাম। তা আমি যেহেতু এখানে 6 ইঞ্চি কাটিছি আমার আরমোলটা, এখানে আমি 6.5 ইঞ্চিতে কাটবো। আর আরমোলটা কাটতে গেলে কিন্তু অনেকেরই সমস্যা হয়। দেখা যায় অনেক সময় যায় হাতার আরমোলটা আপনাদের শর্ট হয়ে যায়, কিংবা হাতার আরমোলটা অনেক সময় অনেক বড় হয়ে যায়। তা আপনাদের সব থেকে সহজ যে উপায়টা, আপনাদের যদি কাটতে খুব সমস্যা হয়, তা আপনারা এখানে একটা মাপ দিয়ে নেবেন ফিতে দিয়ে, যে আপনার আরমোলের মাপটা এখানে এভাবে রাউন্ডটা কত আছে। তো এখানে দেখবেন আমার 7.5 ইঞ্চি। তা আপনারা ঠিক উপরে যে দাগটা দেবেন, এখান থেকে আপনারা ট্রায়াঙ্গেল করে 7.5 একটা দাগ দিয়ে নেবেন। দেখুন আমি এখানে কিন্তু 6.5 নিয়েছি, আমার এমনিও কিন্তু 7.5 হয়ে গেছে। এই নিয়মটা আপনারা কাটবেন, আশা করি আপনাদের হাতারও কোনো সমস্যা হবে না। আর আপনারা তো সবাই জানেন যে দর্জিগণের কিন্তু অ্যাকুরেট কোনো নিয়ম নেই। এটা এক একটা বডি কাটার সময় এক একটা নিয়ম চলে আসে, যেহেতু এর নির্ধারিত কোনো নিয়ম হয় না, এটা আপনারা সবাই জানেন। এই জন্য অ্যাকুরেট কোনো ফর্মুলা আমি এখানে দাগ দিয়ে নেবো আর এক্সট্রা একটা। আর অবশ্যই যদি আপনাদের আরমোলটা কাটতে সমস্যা হয়, আপনারা খুব সুন্দর করে এভাবে চকতে মার্কার আউট হয়ে নেবেন। অবশ্যই কিন্তু আপনাদের তালপাট কাটতেই হবে। তা আমি যেহেতু এটা গোল গলা, যেহেতু আমার এটা গোল গলা হবে, আমি তালপাট না করলেও কোনো সমস্যা নেই। অধিকাংশ কারণে কিন্তু বেশিরভাগই মানুষই গোল গলা দেয়। তো যখন আপনারা গোল গলা দেবেন, আপনারা কিন্তু থাকবে না। আর গোল গলায় সবসময় কিন্তু আপনারা পুটটা একটু কম দেবেন, নাইতে কিন্তু আপনাদের দুই সাইডটা ঝুলে যাবে, কারণ গোল গলা তো একটু ছড়াই যায়। তা আমি আমার এটা যেহেতু আপনার গোল গলা, তালপাট হবে না, তো আপনাদের একটু তালপাট আমি কেটে কাটিং করে দেখাইতেছি। অবশ্যই কিন্তু তালপাটটা এরকম 1 ইঞ্চি পরিমাণ ডাউন দেবেন, তা নাহলে কিন্তু এখানে কাপড়টা আপনার বগলে কিন্তু সেট করার পরে কাপড়টা দলা হয়ে থাকে, এতে কিন্তু খুবই খারাপ দেখা যায়। আমার হাতাও কাটা শেষ সব কিছু। এ হচ্ছে আমার হাতা, এ হচ্ছে হাফ বডি, এটা আমার হচ্ছে মেন পার্ট। আশা করি বুঝতে পারছেন যে আপনারা এই গাউনগুলো আপনারা কিভাবে সঠিক নিয়মে কাটবেন। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। আর আমি এই গাউনটা কাটার জন্য কিন্তু আমি 2 হাত কাপড় ব্যবহার করেছি। তা 2 হাত কাপড়ই কিন্তু আমি 3 গজ কাপড় নিচ্ছি এখানে। তা 3 গজ আমার লম্বা এসে 38 ইঞ্চি। 3.25 গজ হলে ভালো হয়, কারণ 3.25 গজ হলে আপনারা কোনো সমস্যা হয় না। তা আমি যদি এখানে 3 গজ নিয়েছি, আমার কাপড়টা একদম পুরো কিন্তু সমান সমান হয়েছে। তা আমি হচ্ছে 2 হাত বহরের এখানে 3 গজ কাপড় নিয়েছিলাম। তা আপনারা যদি এই মাপের ভিতরে কাটতে চান, আপনারা 2 হাত বহরের কাপড় কিনলে আপনারা 3.25 গজ কাপড় নিলে কিন্তু এই মাপে আপনারা কাটতে পারবেন। এর থেকে 2 ইঞ্চি বড় আপনারা কাটতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। খুদা হাফেজ।